কানাই তুই একবার বেনু কর। ওরে ভাই বেনু কর, একবার বেনু হাতে নে। তুই তো কথা দিয়েছিলি যে যে বেনুকে তুই হাতে নিবি তাকে তুই কখনো কর ছাড়া করবি না। কখন কথা দিয়েছিল? এই যে মায়েরা না কথা দিয়েছিল যখন মিথিলা রাজা জনক সীতার বিবাহ দেওয়ার জন্য স্বয়ম্বরের আয়োজন করলেন। শর্ত কি ছিল? যে এই যে হরধনুক যে ভাঙতে পারবে তাকে সীতাকে তার হাতে তুলে দেওয়া হবে। কত কত রাজা এসেছিলেন, রাবণের মতো বীর যোদ্ধাও কিন্তু এসেছিলেন, কিন্তু কারো সাধ্য ছিল না ওই হরধনুটা ওঠানো। কারো সাধ্য ছিল না ওই হরধনু উঠানোর। কিন্তু কি হলো, ভগবান রামচন্দ্র যখন ওই ধনুকের সামনে এসে দাঁড়ালো, হরধনুক ডেকে বলছে, ভগবান এখানে এই সবাই তোমাকে কেউ চিনুক বা না চিনুক, অন্তত আমি তোমায় চিনিয়েছি। আমাকে কষ্ট করে হাতে তুলতে হবে না, আমি তোমার হাতে এমনিতেই উঠে যাব। আমাকে ভাঙতে হবে না, আমি নিজেই ভেঙে যাব। কিন্তু কথা দিতে হবে ভগবান, যদি একবার হাতে তোলো আর কখনো কর ছাড়া করতে পারবে না। ভগবান বলছে ঠিক আছে, তবে এ যুগে নয়, আমি আগত ত্রেতা যুগ থেকে যখন দাপর যুগে যাব, যখন কৃষ্ণ অবতারে যাব, তখন আমি তোমাকে এই হাতের বেনু পড়ে জন্ম দেব। আর ঠিক তেমনি যখন আমি আবার এই কৃষ্ণ অবতার থেকে যখন আবার নদিয়ায় গৌরাঙ্গ অবতারে যাব, তখন আমি সন্ন্যাস ধারণকালে আমি হাতের নিমের দ্বন্দ্ব করে তোকে সর্বক্ষণ হাতে রাখবো। সেই বেনুকে কথা দিয়ে এসেছিলি ভাই, তুই বেনুকে কখনো কর ছাড়া করবি না। তখন সুবল ওই ধরাচূড়া বাঁশি কানাইয়ের হাতে তুলে দিয়ে বলছে, ভাই তোর কি হয়েছে বল, আমরা তো তোর মরমের সখা, একবার কথা বল। অনেকক্ষণ দেখছি তুই কেন জানি আনমনা হয়ে আছিস, কেন? ও কানাই কথা বল। কানাই অনুক্ষণ হে দয়ে, ও ভাই তো হে আনোচিত, ওরে অনুক্ষণ হে আরিয়ে তো হয় আনোচিত। একটু 10-15 মিনিট লেট হবে, হ্যাঁ, কারণ শেষ করছে দেরিতে। ঠিক আছে। অনুক্ষণ হে তোহে জানোচিত, আবার দূরে গিয়ে মুরলিক আলাপন গীত, আর দূরে গেয় মুরলিক আলাপন গীত। ও ভাই বেনু কর, একবার বেনু কর ভাই রে, বেনু কর একবার, বেনু কর। ভাই তোর কি হয়েছে? অনেকক্ষণ থেকে দেখছি তুই আনবো না, তোর কি হয়েছে আমাদের বল, আমরাই তো তোর মরমের সখা, ভাই বল। ওগো মরম না কহ কাহে, ওগো প্রাণ সাঙ্গাতি, মরম না